শুধু আমার নাম দিয়েই একটা মানে মানুষের যে হ্যাঁ নাবিলা, সেভাবে যাতে মানুষ আমাকে আরেকটু চিনুক। আমার মনোয়ার ভাইয়ের সঙ্গে কাজ করবার খুব ইচ্ছা। আমি একটু আড়ালে থাকতেও পছন্দ করি। যখন আমি উপস্থাপনা দিয়ে শুরু করেছি, আমি হুট করে অভিনয়ে ঢুকে যাইনি, যদিও আমার সুযোগ ছিল। দর্শক, আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নাবিলা কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নাবিলাকে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি না, মানে খুব কমই দেখা যাচ্ছে, এটার কারণটা কি? আমাকে তো এমনিতেও সবসময় কম দেখা যায়, খুব বেশি দেখা যায় না। কারণ স্পেসিফিক কিছু নেই। আমি একটু আড়ালে থাকতেও পছন্দ করি, সেটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, নাবিলাকে তো সবসময় যে আয়নাবাজির সাথেই এখনও মানুষ মনে রেখেছে, তো নতুন এমন কিছু আছে যে মানুষ দেখতে পাবে সামনে? অর্থাৎ নাবিলাই প্ল্যানিং করেছে কখনো যে 2025 বা 26 সালে আমি এটা করব, এমন কোনো প্ল্যানিং আছে কিনা? না, ওরকম কোনো প্ল্যান আসলে নেই। এইসব প্ল্যান তো করার প্রিভিলেজটাও আমার নেই। এটা তো আসলে একজন ডিরেক্টর প্ল্যান করবেন, বা কোনো প্রোডাকশন হাউস প্ল্যান করবেন, যদি তাদের আমাকে নিয়ে কোনো ভাবনা থেকে থাকে। এখন পর্যন্ত তো কেউ কারো ভাবনা আমাকে জানাননি, তো এখন পর্যন্ত সেরকম কিছু নেই। আচ্ছা, নাবিলাকে আমরা সবসময় দেখেছি মাল্টি ট্যালেন্টেড হিসাবে, অর্থাৎ সে উপস্থাপনা করছে, সে অভিনয় করছে, সে আবার সোশ্যাল মিডিয়াও একটা পরিচিতি আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াও মাঝে মাঝে থাকেন, বিভিন্ন তার ছবি দিয়ে আলোচনায় থাকেন। সব কিছু মিলেই আজকের এই নাবিলা। নাবিলা কি কখনো চিন্তা করেছে যে ছবিজ অঙ্গনে সে পা রাখবে বা ছবিজ অঙ্গনে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করবে? শোবিজ অঙ্গনের প্রতি আকর্ষণ তো সবসময় ছিল। চিন্তা করেছি কি না মিথ্যে বলবো না, করেছি হয়তো কখনো মনের আড়ালে এরকম ভাবনা কাজ করেছে। বাট শোবিজে আসাটা কিন্তু কাকতালীয়ই ছিল, এবং যেহেতু আগ্রহ ছিল, তো সেই কাকতালীয় ব্যাপারটাকেও আমি গ্র্যাব করে নিয়েছিলাম, এবং সেভাবেই পথ চলা শুরু। আমার পথ চলাটা খুবই ধীর গতিতে ছিল, কারণ আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, তো পড়াশোনা একটু বেশি মনোযোগী ছিলাম ওই সময়। আর পরবর্তীতে আসলে যা যাই হয়েছে, আমি সিনেমা করেছি বা যাই করেছি, সেটা সময়ের সাথে যখন আমার নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস এসেছে, আমি শুরুতেই হুট করে কোনো যখন আমি উপস্থাপনা দিয়ে শুরু করেছি, আমি হুট করে অভিনয়ে ঢুকে যাইনি, যদিও আমার সুযোগ ছিল। আমাকে তখন অনেকেই নাটকের জন্য, সিনেমার জন্য বলেছিল, বাট তখন আমি সেই আত্মবিশ্বাসটা নিজেকে নিয়েই ছিল না। যখন আমি মনে করেছি যে হ্যাঁ, আমি একটু কনফিডেন্স গেইন করেছি, ঠিক তখনই যখন আমার কাছে একটা সিনেমা এসেছে আয়নাবাজি, আমার মনে হয়েছে যে হ্যাঁ, এখন সময় ডিফারেন্ট কিছু করার, তো সেভাবেই শুরু। আয়নাবাজি আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল, অনেকেই বলছেন এবং আপনিও অনেকবার বলেছেন। আসলে আয়নাবাজির পরবর্তীতে মানুষ আপনাকে বারবার চাচ্ছে, অর্থাৎ ছবি অঙ্গনের এই সিনেমার পর্দায় দেখতে চাচ্ছে, এটা নিয়ে আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে দর্শকরা সেই আয়নাবাজির 9 বছর পূর্ণ হলো, 30শে সেপ্টেম্বর রিলিজ পেয়েছিল। তো তখন থেকে আমি সবসময়, মানে এই যে আপনি বললেন আমাকে আয়নাবাজির নাবিলা হিসেবেই চিনে থাকে। যদিও মনে মনে একটা বাসনা যে শুধু আমার নাম দিয়েই একটা মানে মানুষের যে হ্যাঁ নাবিলা, সেভাবে যাতে মানুষ আমাকে আরেকটু চিনুক। বাট অবশ্যই আয়নাবাজি অনেক স্পেশাল, বিশেষ, এবং আয়নাবাজি একটা পরিচয় হয়ে গেছে আমার। তো তখন থেকে দর্শক সবসময় আমার একটা মানে আমার কাজ দেখার তাদের আগ্রহ তারা এখন পর্যন্ত প্রকাশ করে থাকে। আমারও কাজ করবার ইচ্ছা, তো কাজ আমার কাছে কম আসে, সেটা একটা ট্র্যাজেডি। তো যখন কাজ আসবে, ভালো কাজ আসবে, আমি চেষ্টা করব আমার দর্শকদের জন্য ভালো কিছু উপস্থাপন করবার। ক্রাশ ছোটোবেলার পছন্দ তো শাহরুখ খান ছিল, সেটা এখনও আছে। আর ক্রাশ ক্রাশ না, বাট হ্যাঁ, আমি অনেকের ফ্যান ছিলাম ওই সময়। নোবেল ভাইয়ের ফ্যান ছিলাম আমি, সেভাবে চিন্তা করলে অনেকের ফ্যান ছিলাম আমি। সজল ভাইয়ের ফ্যান ছিলাম, অনেকের ফ্যান ছিলাম। এমন কেউ আছে বাংলাদেশ শোবিজ ইন্ডাস্ট্রিতে যার সাথে কাজ করার ইচ্ছা কিন্তু এখন পর্যন্ত হয়নি? হ্যাঁ, আজকে আমি সাবা সিনেমাটা দেখেছি, সো ওখানে মোস্তফা মনোয়ারের সঙ্গে একটু আগে আমি মেহজাবিনের সঙ্গে কথা বলছিলাম। মেহজাবিন আমার সাথে শেয়ার করলো যে তার সাবা করার পিছে একটা অনেক কারণের মধ্যে একটা কারণ ছিল যে মোস্তফা মনোয়ার ভাইয়ের সঙ্গে তার কাজ করার একটা সুযোগ হচ্ছে। সেম আমার মনোয়ার ভাইয়ের সঙ্গে কাজ করবার খুব ইচ্ছা। ওনাকে আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দ আমার, আর অ্যাজ অ্যান অ্যাক্টর উনি ব্রিলিয়েন্ট। উনি নাসির উদ্দিন আমাদের দেশের আরেকজন প্রখ্যাত অভিনয় শিল্পী, দারুণ অভিনয় করেন তিনি। এই দুজনের সঙ্গে আমার কাজ করবার খুব ইচ্ছা। আমার মনে হয় কাজ করবার সুযোগ যদি হয়, আমি খুব নার্ভাসও হব। তারা এত এত
ভালো অভিনয় শিল্পী, তো এই দুজনের সঙ্গে কাজ করবো ইচ্ছা আছে। আচ্ছা নাবিলা, শেষ করে দেবো তার আগে একটু জানা ইচ্ছা যে অবসর সময় আপনার আসলে কী করা হয়? বাসা থাকেন, অনেকে তো ট্রাভেলিং করতে পছন্দ করে, আপনাকেও মাঝে মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় যেতে, বা ফুড হ্যাবিট আছে হয়তো, আপনি হয়তো বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছেন বা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছেন, এই সব কিছু মিলে আসলে ফ্রি টাইমটা কেমন যায়? ট্রাভেলিং আমার জীবনে মানে আমাকে অনেক কী বলবো, একটা খুশি এনে দেয়। আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, নতুন জায়গা, নতুন জায়গার খাবার, নতুন জায়গার মানুষ, ও দেশের সংস্কৃতি, এগুলো আমাকে খুবই আকর্ষণ করে। তো প্রতি বছরই আমি একবার চেষ্টা করি কোনো না কোনো নতুন জায়গায় যাবার আমার পরিবারের সাথে। অবসর সময়টা আসলে আমি খুব কম পাই, কারণ আমি যখন কাজ করি সেটা তো আপনারা দেখতে পান, তাছাড়া আমি সংসার করি। তো সংসার করাটাও কিন্তু একটা বিশাল দায়িত্ব। আমার ছোট একটা কন্যা সন্তান আছে, তার পিছিয়ে আমার সপ্তাহের 5টা দিন চলে যায়। আর এই শুক্র শনি বা এখন যে বন্ধ, এই সময়টা আমি একটু রিল্যাক্স থাকি, কারণ বাবা তাকে একটু সময় দেয়, বাবার কাছে ছেড়ে দেয়। তো অবসর সময়টা আসলে তাদেরকে নিয়েই হয়। এখন ছুটি ছাটার মধ্যে যখন একটু সময় পাই, আমি চেষ্টা করি যে কিভাবে আমার মেয়ের জন্য ছুটির দিনটা উপভোগ্য করা যায়, ওকে কি অ্যাক্টিভিটি করালে, কোথায় নিয়ে গেলে তার সময়টা ভালো কাটবে। তো তার সঙ্গে আমারও, সে যখন ভালো থাকে তাকে হাসতে দেখি, তাকে এনজয় করতে দেখি, আমার এনজয়মেন্টটাও হয়। যেহেতু আপনি শোবিজ ইন্ডাস্ট্রির বাইরে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষের ফ্রাস্ট্রেশন তো সবারই আছে, কম বেশি বা সবারই আছে। ফ্রাস্ট্রেশন যখন হন তখন আসলে কি করা উচিত একটা মানুষের? ফ্রাস্ট্রেটেড হলে সবচেয়ে প্রথম কোনো একটা ভালো বন্ধুর সঙ্গে শেয়ার করা উচিত, কিন্তু এখনকার সময় একজন ভালো বন্ধু পাওয়াটাও একটু দুষ্কর হয়ে যায়, কারণ দেখা যায় যে আপনি কার উপর কনফাইড করবেন, ভরসা করবেন। আপনি চান যে আপনার কথা, ফ্রাস্ট্রেশনের কথা যাতে অন্য কাউকে না বলে দেয়, বাট আজকালকার যুগে সবাই পেট পাতলা, দেখা যায় যে এ ওকে বলে, ও ওকে বলে। বাট চেষ্টা করবেন একজন বিশ্বস্ত বন্ধু রাখতে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, তার সঙ্গে শেয়ার করবেন, কান্না করবেন, কান্না পেলে কান্না করবেন, হালকা লাগবে দেখবেন, জাস্ট এভাবে নিজেকে হালকা করে নেবেন।